ব্যাংকগুলোকে দিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের কাস্টমারদেরকে শিক্ষিত করো। এখন বলবেন ভাই আমরা কি শিক্ষিত না? অবশ্যই আপনারা শিক্ষিত, এবং আপনারা শিক্ষিত বলেই আমরা আপনাদেরকে আর্থিকভাবে শিক্ষিত করতে চেষ্টা করব। এবং এইখানে আমাদের যেটা কি বলে গোপন বিষয় আছে, আমরা যেটুকু বিষয় আমাদের বিপক্ষে যায় সেগুলো আমরা বলতে চাই না, তাই না? এখানে ব্যাংকের মধ্যে অনেক সেবা আছে, আপনারা পাবেন। আপনাকে যদি কোনো অফিসার একটা প্রশ্ন করার উত্তর না দেয়, আপনারা কি করবেন? ম্যানেজার সাহেবের কাছে যাবেন। ম্যানেজার সাহেব যদি আপনাদের সাথে যথাযথ উত্তম ব্যবহার না করেন, তাহলে আমার কাছে প্রশ্ন করবেন, বলবেন আপনাদের RM সাহেবের ফোন নাম্বার দেন। সেখানেও যদি না পান, আমিও যদি না করি, তাহলে আমাদের কেন্দ্রীয় নাম্বার আছে 16253। আপনারা জানেন পূবালী ব্যাংকের হটলাইন হচ্ছে 16253 16253। এখানে অভিযোগ করবেন। তাতেও যদি আপনারা না পান, তাহলে বাংলাদেশ ব্যাংকের হটলাইন আছে 16236 না, এইগুলোতে আপনারা, তার মানে হচ্ছে আপনার পূর্ণ অধিকার আছে। আপনার যে সেবা, সেই সেবার মূল্য কি, সেই সেবা আপনি কিভাবে পাবেন, কত তাড়াতাড়ি পাবেন, সেটা আদায় করে নেওয়ার পূর্ণ অধিকার আপনার আছে, এবং সেটা আপনি করবেন, এই পদ্ধতিগুলো ব্যবহার করবেন যেখানে যেভাবে হোক। হ্যাঁ, তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আমরা এই সমাজেরই আপনাদের কারো ভাই, কারো ছেলে, কারো বন্ধু, আমরা আপনাদেরই লোক। আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, ওই ক্ষতিগ্রস্ত হয়ে এরকম কাজ আবার করেন না। শুধু কারণে একটা মিথ্যা অভিযোগ দিয়েন না, তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। অপরাধীকে শাস্তি পেতে হবে, ভালো মানুষকে বাঁচায় রাখতে হবে, তাই না? আপনার আইনের ভাষায় একটা কথা আছে যে একজন ভালো মানুষকে বাঁচানোর জন্য যদি 5 জন অপরাধীও কি ছাড়া পেয়ে যায়, তবু ভালো মানুষটাকে বাঁচাইতে হবে, কারণ ওই অপরাধী আবার অপরাধ করবে, সে আবার ধরা পড়বে, কিন্তু ভালো মানুষ তার ভালো প্রমাণ করার জন্য আর সুযোগ পাবে না। সেই জন্য সবসময় খেয়াল করতে হবে, ভালোকে পরিচর্যা করতে হবে, আর কি করতে হবে, খারাপদেরকে দমন করতে হবে। এবং সেটা নিজে দমন না। আপনার অফিসার একজন আপনার সাথে একটু ভালোভাবে ব্যবহার করলো না, আপনি তার কলার চেপে ধরবেন না। তার প্রতি তার যথাযথ কর্তৃপক্ষ আছে, কারোর সাথে বচসায় তর্কে লিপ্ত হয়ে যাবেন না। কি করবেন? যথাযথ কর্তৃপক্ষের কাছে বলবেন, আর সেখান থেকে নিশ্চিতভাবে প্রতিকার আসবে। আমরা আপনাদের অনেক সময় নিয়ে ফেললাম, আজকে ব্যাংকিং কার্যক্রম একটা আধা ঘন্টা দেরি হয়ে যাচ্ছে। আমরা আপনাদের কাছে এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। আর আপনাদের কারো যদি প্রশ্ন থাকে, আমি আসি, আপনারা বলেন যে এই বিষয়ে জানতে চান, বা এটা আপনার কথায় বুঝতে পারি নাই, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কিছু জিজ্ঞাসা আছে? তাহলে আমি ধরে নেব এই পর্যন্ত যেটুকু বলছি তার কিছুই বুঝাইতে পারি নাই, অথবা যেটুকু বলছি আপনারা সবাই আগে থেকেই জানতেন, অথবা আমি কিছু বুঝাইতে পারছি। ঠিক আছে স্যার, আপনি এই জিনিসটা ভালো লাগছে যে আপনি তো বলছেন 1000 টাকা জমাইলে পুরো 19 লাখ টাকা পাওয়া যাবে। হ্যাঁ, এটা আমার জন্য বিরাট আশ্চর্য আইডিয়াটা ভালো। এবং আমার ওজন ধরেন 100 কেজি, মানে রানিং 100। যদি আমি মনে করেন 20 লক্ষ টাকা পাই, তো হয়তো আমার একটা ছেলে আছে, সে হয়তো কোনো একটা ভালো কাজ দিয়ে চলে যাবে। আমি আজকে থেকে 1000 টাকা জমাবো, এটা আমি আশাবাদী, এবং আমি দোয়া করি আপনি সবসময় ভালো থাকবেন। আমরা আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন, আমাদের মাধ্যমে তারা আজকে আমাদের জন্য সবাই করবেন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? প্রশ্ন করতে পারেন, আর কি বলে অনুভূতিও প্রকাশ করতে পারেন যে আমরা যে এইটার আয়োজন করছি, ওই একটু মিষ্টি খাওয়াবো, সেইটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আপনারা কিছু মানে না যা জানেন তার মধ্যে থেকে আপনারা উপকৃত হচ্ছেন। সঞ্চয় করলে ভালো হয়, তো সবাই জানেন, কিন্তু ওই যে যেটা বললাম, আমি যদি হিসাব দিয়ে না বোঝাতাম, এইভাবে ওনার ভিতরে ঢুকতো না, তাই না? হিসাব দিয়ে বোঝানো খুব জরুরি। সংখ্যা মানুষকে তাড়াতাড়ি বোঝায় দেয়। যেমন কয় তারিখে ঈদ হবে, ওই তারিখে, তাই না? কিন্তু যদি বলে ঈদ হবে আগে, সেটা বোঝা যায় না ভালো। তো আমাদের খেয়াল রাখতে হবে। আর সবসময় আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন যে
ওই ব্যাংক ডুবে গেছে, পচে গেছে, এইভাবে বলার দরকার নাই। কারণ যদি মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়ে যায়, যে একজন বলবে এরকম যে ওই ইসলামী ওই ব্যাংকটা এরকম হয়েছে, আরেকজন যা বলবো এই ব্যাংকটা এরকম হয়েছে, তারপর সব ব্যাংকই এরকম, তখন কি হবে? ঘর বাড়িতে টাকা আসা শুরু করবেন, চোর ডাকাতের উপদ্রব বেড়ে যাবে, তারপরে জীবনের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে। এটা যেন না হয়, ঠিক আছে? আপনারা খেয়াল করবেন। আর সবসময় যে কোনো তথ্য যাচাই করে, তারপরে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই আমার বক্তব্যের শেষে পরম করুণাময়ের কাছে আমরা এই প্রার্থনা করি, আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুক, সকলের ভবিষ্যৎকে উজ্জ্বল করুক, সকলকে সঠিকভাবে সৎ পথে চলার জন্য আমাদের আল্লাহ করুণা করুন। আমিন। মে আল্লাহ bless us, may Allah grant us success, may Allah forgive us. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের মঙ্গল হোক।